নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি ইপি রিং পাস্তা। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। এর জন্য আমি 1 বাটি রিং পাস্তা নিয়েছি ও 3 প্যাকেট ইপি নিয়েছি। এবার আমি পাস্তার ইপিটা সিদ্ধ করে নেব। তার জন্য আমি জল নিয়েছি। জল গরম করে নুন আর তেল এর মধ্যে দিয়ে ফুটে গেলে ইপি আর পাস্তাটা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি 1 বাটি পাস্তা এর মধ্যে দিয়ে দেব। পাস্তাটা সিদ্ধ হতে একটু সময় লাগে। ঢাকা দিয়ে দিয়েছি। পাস্তাটা এবার সিদ্ধ হোক, ততক্ষণে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে নুন দিয়ে 2টো ডিম ফাটিয়ে আমি ডিমটাকে ভেজে নেব ঝুরো ঝুরো করে। পাস্তাটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, তাই এবারে আমি এর মধ্যে ইপিগুলোকে দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। ইপি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। এখন আমার ইপি পাস্তা দুটোই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি জলটাকে ছেঁকে নেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আগে থেকে আমি এর জন্য গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কুচিয়ে রেখেছি। গাজর আর ক্যাপসিকামটা সরু সরু লম্বা লম্বা করে কুচিয়েছি, সেটা এর মধ্যে এবারে দিয়ে দিলাম। এবারে ভেজে নেব। টমেটো দিয়ে দিলাম, নুন দিয়ে দেব। নুন দিয়ে এবারে ভালো করে ভেজে নেব। নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিয়ে এক চামচ কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব, ভেজে নেব। একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও সমস্ত সবজির সাথে ভেজে নেব। নাড়তে নাড়তে একটু ঢাকা দিয়ে দেব, যাতে করে সবজিগুলো একটু নরম হয়ে যায়। ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে 1 মুঠো কর্ন আমি এর মধ্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা ইপি ও পাস্তাটা এর মধ্যে ঢেলে দেব। ইপি ও পাস্তাটা একটু ধরে নামালে ঝুরঝুরে থাকে, খুব বেশি গলে যায় না, খেতে ভালো লাগে। এবারে এর মধ্যে 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দুটো ইপি মশলা দিয়ে দিলাম। 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এবারে আগে থেকে ভেজে রাখা ডিম কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। ব্যাস, মেশানো হয়ে গেছে। আজকের আমার রেসিপি সম্পূর্ণভাবে রেডি। এবারে সার্ভ করব। ইপি পাস্তাটা প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম। এর ওপর দিয়ে আমি পেঁয়াজ কুচি, ডিম কুচি দিয়ে দেব। দিয়ে একটু গার্নিশ করে দেব গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, শসা, টমেটো, ওপর দিয়ে একটু টমেটো সস ছড়িয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে।
আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমি চ্যানেলে নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।